দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী মোমেন নরনারী আরা বিয়া গুণ চায় যে জাহান্নামতুন বাঁচি পেলাই কেউ জাহান্নামত যাইতো না চায়। তো জাহান্নামতুন বাঁচি পেলাই আতি কি গরম করিব ইয়ান আই নজানিলে বাঁচিত কেন পাইজুম। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইল্লাসিল এক জর্রা পরিমাণ সওয়াব কেন খামাইব, জাহান্নামতুন কেন মুক্তি লাভ করিব, জন্নতি কেন হইব, আল্লাহর প্রিয় বন্দা কেন হইব, রসুল প্রিয় উম্মত কেন হইব, এ ফিকিরে দেখতো তারা কলমালো কেন যাইতে পারিব। তো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবুর সামনে প্রশ্ন করছি, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব জাহান্নামতুন মুক্তির রাস্তা কি, মুক্তির উপায় কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিননান উপদেশ দিয়ে, এই তিননান উপদেশ যদি মানি তেজিজ হয় বেআগুন জাহান্নামতুন মুক্তি পাইব। এই তিননান উপদেশ মানি না ফেললে জাহান্নামতুন মুক্তির রাস্তা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জাহান্নামতুন মুক্তির রাস্তা বাতার যে আমসিক আলাইকা লিসানাকা, তো জবানের কন্ট্রোল করো। জাহান্নামতুন যদি মুক্তি চ এবার জবানের কন্ট্রোল করানো রক্ত হজে নিজ জবানের শরীয়ত বিরোধী কথা কোনতুন জবানের কন্ট্রোল করো। শরীয়ত বিরোধী কথা মানি কোরআন হাদিস বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা মানি আল্লাহ এবং রসুল বিরোধী কথা। এই নতুন জবানের কন্ট্রোল করো এবং কোরআন হাদিস উদ্ধারক বাহক যারারে আল্লাহ আর আইডিয়াল বানাইয়ে পথ প্রদর্শক বানাইয়ে নবীর পরে কিয়ামত পর্যন্ত লাই ইতার হল উলামা ইকরাম। আর আসায় রাজনীতি ময়দানত যাই, অরাজনীতি ময়দানত থাকি, শিক্ষা জীবনত থাকি, সামাজিক জীবনত থাকি, সর্দারি মাতবরিত থাকি, মেম্বারি চেয়ারম্যানের থাকি, এমপি মন্ত্রীর থাকি, প্রেসিডেন্টগিরির থাকি, বিচারগিরির থাকি, ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি করি, কন্ট্রাক্টরগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেহতরগিরি, জাল্লাগিরি, হাল্লাগিরি, কুলিগিরি, মজুরগিরি, কাঠুরগিরি, মেটেলগিরি, জ্যাজিয়ান করি, বিবাহ সাদীর মহলা, ব্যবসা বাণিজ্যের মহামলা হইতে লই, শ্বাসবাস হইতে লই, প্রত্যেকটা খাজর মধ্যে আর ওলামা একরামের সামনে রাখুন করিব। তারারে আর আল্লাহ সর্বদিক দিয়ে পথ দেখান্য বানাই নবীরুর যে শরীয়তের জিম্মাদারি আল্লাহ দিয়ে কোরআন হাদিসুর, এই কোরআন হাদিসুর দ্বারক বাহক আল্লাহ এবং রসুলের ওলামারে বানাই। ওলামা ছাড়া না দুনিয়ার শান্তি আইব, না সমাজের শান্তি আইব, না রাষ্ট্রের শান্তি আইব, না গড়ের শান্তি আইব। কোনো দিক দিয়ে আর শান্তি প্রতিষ্ঠা করি নভাজ্যম যারা আল্লাহ পাক এই শরীয়তর মালিক বানাই, এই শরীয়তর মিরাসি সম্পত্তির মালিক বানাই। আল্লাহ কাজে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর বন্দল মধ্যে সবচাইতে আর বয়কারী হল যে আলেমল। খুব বালা করে বুঝিলেন ইয়ান কইলকা মুত্তাকি অনসারা আল্লাহর ভয়কারী অনসারা দুনিয়ার মধ্যে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা হইত না, দুনিয়ার মধ্যে কোনোদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইত না। মাতো হইতে পাঁচ সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবনের মধ্যে কোনোদিন শান্তি নোয়াইব, সমাজ হইতে রাষ্ট্র লইবি একদিনের মধ্যে। মুত্তাকি আল্লাহর ভয় করেন না বন্দা নোয়াইলি, তো ভয় করেন না বন্দা ওই বেল্লাই যারা আল্লাহ ভয়কারী হই তারা সৌবত, তারা সান্নিধ্য, তারা দিক নির্দেশনা বাধ্যতামূলক আরাত্তে লহন করিব। এবং আল্লাহর হাবিব কই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আয় দুনিয়াতুন জারগি আনা খাতাবুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আয় শেষ নবী আর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো সৃষ্টি নকরিব, কোনো নবী নোয়াইব। আর যে শরীয়তের জিম্মাদারি কোরআন হাদিসের জিম্মাদারি আল্লাহ দিয়ে ইন কিয়ামত পর্যন্ত এই শরীয়ত চলিব।
ইন যদি তোমরা ইন মোতাবেক চলতেছ, ইনুরুত জীবন যাপন করি দুনিয়া আখিরাতের শান্তিময় করতেছ, তাহলে এই শরীয়তের মিরাসি সম্পত্তির মালিক আর উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে, তারা ছাড়া দিন বুঝন ক্ষমতা সম্ভব ন, দিন উচ্চলন তারা দিক নির্দেশন ছাড়া সম্ভব ন। আল্লাহ আর তারার উদ্দি মুরব্বী ব্যাগুনের উদ্দি ইতানারে মুরব্বী বানাই দিই। এই মুরব্বীল ছাড়া, এই ওলমা ছাড়া দিন বুঝন, দিন উচ্চলিত পারণ, ইংরেজি বাংলা কোরআন হাদিস তফসিরুর অনুবাদ চাইরে ক্ষমতা সম্ভব ন। ইংরেজি বাংলা বিভিন্ন ভাষায় কোরআন হাদিসের তফসির গজিয়ে যে কিছু দিন ধারণা আয় বেললে ইয়েনর অর্থ ইয়ন্ন আই ইংরেজি জানি, বাংলা জানি, আরবি জানি, আই বহু চাই কিতাব তফসির চাই আলেম যে অসম্ভব। আলেমও বললেই আগে কয়েক প্রকারের এলম হাসল গরম করিব, এলমিন হাসল করি তারপর কোরআন হাদিস বুঝিবার শেষ অভিজ্ঞ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের দরস লওয়ান করিব, ফিকহর দরস লওয়ান করিব, তাফসীরুর দরস লওয়ান করিব। তারপর দি মুরব্বী হলোর দিক নির্দেশনায়, উলামায়ে কেরাম অভিজ্ঞ হলোর দিক নির্দেশনায় এই ছাত্র চলন করিব। তারপরে যাইরে ইবে একজন মুহাক্কিক আলেমন সম্ভব। আর বেশি বুলুত ফরি গিয়ে গুজি আর এই ইংরেজি বাংলা আরবি যে ভাষা সাহিত্যিকতা অর্জন করছে, ভাষা বুঝে, ইতারা শুধু ইন লইরা আলেম উলামার উদ্যোগ কথা হওয়া শুরু করছে। আলেম উলামার উদ্যোগ কথা হন মানে আল্লাহ দেওয়া দিক নির্দেশনে, আল্লাহ দেওয়া হুকুমরে অমান্যকরণ, রসুলুর দেওয়া হুকুমরে অমান্যকরণ। যে আল্লাহ রসুল কথারে অমান্য করিব, ইতে যদি সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি বিজ্ঞানের ডক্টরিও ডিগ্রিও লয়, ইটার দ্বারা কোনোদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইত না, খেলাফত প্রতিষ্ঠা হইত না। ইটার দ্বারা দুনিয়া কোনোদিন শান্তি নোয়াইব, ইটার দ্বারা জুলুম প্রতিষ্ঠা হইব, ইল্লে ইতে দিন বুঝন সম্ভব নয়। তো আরা জবানের কন্ট্রোল উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কোনতুন জবানের কন্ট্রোল গরম করিব, মৌলবাদী জঙ্গি হজি নতুন জবানের কন্ট্রোল গরম করিব, খুব ভালো করে কথা আইন বুঝিলেই। এবং যে সমস্ত প্রতিষ্ঠানত এই দিন শিক্ষা দিয়া যায়, আর মহাভারতের মধ্যে কই মাদ্রাসা হয়, ওলামায়ে দিওবন্দ হয়, দিওবন্দি মাদ্রাসা হয়, ইনুর বিরুদ্ধে কথা নতুন জবানের কন্ট্রোল গরম করিব। এই মাদ্রাসার দিকে ডাকন্য, ওলামার দিকে ডাকন্য, আল্লাহ রসুলের দিকে ডাকন্য, যে দাওয়াত তবলিগ আছে, ইতারের বিরুদ্ধে কথা নতুন জবানের কন্ট্রোল গরম করিব। যে মাহফিল মধ্যে, অনুষ্ঠানের মধ্যে কোরআন হাদিসের প্রসার করা যায়, ইনের বিরুদ্ধে কথা নতুন জবানের কন্ট্রোল গরম করিব। আর কি গরম করি? মিশতা নতুন জবানের কন্ট্রোল গরম করিব। বলে মিশতা কইলে কি হইব? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, যে মিশতা হইব তার কোনদিন কোনো দোয়া কবুল হইত না। কিন্তু মিশতা ইয়ান আর আল্লাহ ফানি বাতু গিয়ে সর্ব অবস্থায় মানুষ মিশতা ছাড়া সম খাড়িন না পারে। এমনি আরো দোয়া করে দোয়া কবুল নোয়ার, বিপদর বিপদাই দোয়া কবুল নোয়ার, বড় রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার দোয়া কবুল নোয়ার, কাফেরল আরো জুলুম করে দোয়া কবুল নোয়ার, মুসলমান রূপে জালেমল আরো জুলুম করে দোয়া কবুল নোয়ার। কারণ কি? আর মিশতা তুন জবানের হেফাজত ন করি। মিশতা ইয়ান কবিরা গুণ। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিশতা কয় তারুর আল্লাহ লানত, ইতো বরবাদক ধ্বংস, মামুলি কথা নয়। হয় যে মিশতা কয় সবরা সব কদর মিদ্দি ও গণিত বন্দাবন্দি হলো গুণ আল্লাহ মাফ করিব। মিশতা কন্যা এত বড় বদকিসমত ফুরা খোয়াল, ইতের এদিন নে এক জর্রা গুণ আল্লাহ মাফ করত না। যেতিকিন খাঁদিব খাঁদক, যতক্ষণ তওবা করি মিশতা ন সারে, মিশতার তুন মুক্তি লাভ ন করে, এক জর্রা গুণ এদিন না মাফ করত না। এই বেরামিন আর ঘরে ঘরে সমাজে সমাজে দলে বলে একবারে এবারিশ ভাবে আর তো ঢুকি গিয়ে
তা আল্লাহ কয় যে তুই সমস্ত ইবাদত করছু কিন্তু মিছাতা কই তোতে জাহান্নামে নিশ্চিত জন করিব জাহান্নামে তুই বাঁচতে থাকবে এতালে মিছাতা তুই জবানের কন্ট্রোল করো তারপরে জীবস্যাকায়ের সমালোচনা আয় অনর্গরীর অনার করতেন লাগবেন একজন একজনের এক অপরের জীবস্যাকায়ের সমালোচনা কেন দোষলি ইনলে বাজারে বাজারে রোডে গাঁড়ে 24 ঘন্টা দোয়ানে দানে জিউ যাই খালি ইন লইরি কি আছে গিবতি এন কত বড় গুণ বলেই বেশরিয়তর খন বিধিবিধান বাদ নদে ব্যাগদিনের আমল গজ্জি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিন্তু গিবত গজ্জি হয়তো জাহান্নামত মুক্তি না পাইবে জাহান্নামত জন করিবে গিবতি এন কত বড় গুণ আল্লাহর হাবিব ফরমাত যে তোমরা কি তোমার আর মরাবের গোস্ত খাওয়ান পছন্দ করিবে না সাহাবায়ে কেরাম খালি ইয়া রাসূলুল্লাহ পছন্দ করতেন না হযে গীবত গরন মানে নিজের মরাবের গোস্ত নিজে খান এলে কিছু মুসলমান বইরে এলে কিছু আলাপ আলোচনা গীবতর গজ্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারা বমি করতে হই বমি গজ্জিয়ে দেখে যে তাজা মানুষের গোস্ত ফেড়বতন বাইরে গীবত গল্লে মরাবাইয়ের গোস্ত খায় খায় এন প্রমাণ গজ্জি রসুলে 2 নম্বর আল্লাহর হাইফার মধ্যে আল গীবত আসাদ্দু মিনাজ জানা গীবতর গুণ জেনার গুণত্ব ভারী এলা জেনা গল্লে খনি কি আরা যদি জানি যায় ইতের আর ঘৃণা সৃষ্টি হয় মাতৃ শরম লাগে ইতরলে হাইটি শরম লাগে কিন্তু গীবত জেনার গুণত্ব ভারী বড় শক্ত গুণ হেললে গুণ 24 ঘন্টা করেছি গুণানোর প্রতি আর কোনো ঘৃণা নেই গুণ গরণ্যর প্রতি আর কোনো ঘৃণা নেই কত বড় গুণ করি না আর ইয়েনোর আর কোনো রকমে হোস ইয়েনোর আর কোনো চেতনা নাই আর যাই করে আরো শোন যে গীবত গজ্জি ইবে যার গীবত গজ্জি তার গুণ ইতার আমল নামাতে আইব যে গীবত গজ্জি আয় নমাজ পড়ছি তেলাওয়াত করছি ইবাদত বন্ধ করছি নফল পড়ছি পরিমসৈতুন বাইরে গরতুন বাইরে কেউ গীবত শেখায়ত করছি হযে তুমি জান নেক আমল গজ্জু যার সমালোচনা গজ্জু ফুয়ার ফুয়ারিন ইতার আমল নামাজ যাবে ইতের গুণ তোমার আমল নামাতে আসবে আর যদি সারাদিন ব্যবসা বাণিজ্য কুলিগিরি করি মজুরি করি করি চৌরি করি টিয়া পয়সা খামাইরা আর একজনের দিয়ে যদি প্রতিদিন ঘরত আজ যায় আর অবস্থান কি হবো আর বেকুব রাখিব না মানুষ জ্ঞানী রাখিব ফল ডাইব মানুষ ফল ডাইব সত্তর ফল প্রতিদিন আয় রোজগার করে মানুষের দিয়ে চলিয়েই ইতার খলিদা খালি গরমতি বাজার করে বের পয়সা হজে গীবত করেন না হুবহু এলে জীবনের সমস্ত নেক সঞ্চয় সোয়াব ব্যাগদিন যার গীবত করছি সমালোচনা করছি তারে দি দিব তার কাছে যাবে কই তার গুণয়ন আর কাছে আই যাবে কিয়ামতের ময়দানের মধ্যে খালি হাত উড়ন করিব এবং যারা গীবত করে সবরাজ সব কদর মধ্যে লক্ষ লক্ষ অগণিত মানুষের গুণ আল্লাহ মাফ করিব সেদিন নেতারা গুণ আল্লাহ মাফ করত না অথচ আরা গীবত করি সবরাজ সব কদর মধ্যে সারে নমাজ পড়ি আবার নমাজ উত্তন বাইরে আবার শুরু হতান বুঝিলইন খুব গরিব যতক্ষণ নিন উত্তনারা তওবা করি পরিপূর্ণ সারে দিতন্ন ততক্ষণ ইবা আলেমক ইবা আওয়ামক ইবে শিক্ষিতক ইবে অশিক্ষিত ইবে ধনীয়ক ইবে গরিবক ইবে মহিলক ইবে পুরুষক ইবে জোয়ানক ইবে বুড়ক ব্যাগুণ এই গীবতের কারণে পেরেশানিত ফরণ করিব এই গীবতের কারণে পেরেশানিত ফরণ করিব আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইতেন যুগুরুগ্য বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এই তেন মজলিসুর মধ্যে বয়ান দিতে যায় রে হতাকান খজা খজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবচাইতে বখিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বক্ত হলে ডাসিলি তারা ফেরসানো গিয়ে উজুরু বুঝছি ফেরসান কিনলই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আর বকিল হয়েছে যারা দান দক্ষিণা নগরে টিয়া ফুসে খরচ নগরে হাত আর নকই তার হাতের ফেরে যে পানিও নবর হয় এলে মানুষেরও মানুষ মোহব্বত নগরে
হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো ডান হাতে বাম হাতে দান করে যে মানুষ এবার হুজুর বকিল খাফুন ইতারা দিরুত ফেরেশানি এসে ইয়ান সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝি বুড়ি বুঝি রাখা যায় বকিল কিল্লে হইতারও নি হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান এক আমল গজ্জি সওয়াব খামাই ই নিতুন এক জররা কিয়র দিতে রাজি ন অর্থাৎ ইতে জীবনত কিয়র গিবত শেখায় ন করে সুবহানাল্লাহ ইতেন হায়াতর মধ্যে কিয়র কোনোদিন সমালোচনা ন করে সমালোচনা করলি নিজের নেক আমল যার সমালোচনা করছি তার নেক আমল নামা মধ্যে যাই ইতে ধনী হয়ে গেল গরিবে গেলাম তার গুণ হয় না আর কাছে একজন ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে আর হযুর অমুক মানুষ বাজারে বাজারে অনর বন্যায় করে অনর নামে সমালোচনা করে অনর মন্দ সন্দ বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ফেরেশান নু খুশি হয়ে গিয়ে একদিন একবারে নাস্তা ভানি লই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানুষের গরত গিয়ে যায়রে দরজা টুকে দিয়ে সালাম দিয়ে দরজার ভিতর তুন মানুষিবে ডাক দিয়ে অনেকক্ষণ হয় যায় নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম মুবারক নোমান ইবনে সাবিত এই কথা হইয়ের ওই একবারে দর হয়ে গিয়ে জিবের আয় দেন না ভারি 24 ঘন্টা এবার কি করি বন্যা করি গালি ইবে কিনলে আর ঘর দুয়ারে তাই কিন্তু মেহমান তো মেহমান আসছি বাদ দিতে পারতো না দরজা খুললি কৌশলাদি বিনময় অনর পর ভূতর ঘর অনেক কিল্লে আইলেন হজায় আসছি যে তুই যে এহসান আর ওর গজ্জু যে সাহায্য তুই গজ্জু পৃথিবীর বুকুত আর কি হইলে এহসান সাহায্য ন করে হজে কি তুই আর সমালোচনা গজ্জু তোমার সমস্ত জীবনের নেক খামাই আমল জিন আছিল সওয়াব ইন আর দি ফেলাইলে মস্ত পেনশন হিসেবে আমি পাইলাম আজ যে গুণ আল্লাহর কাছে মাফসার এই গুণ তুই খুব সহজভাবে তোমার আমল নামার লগে লাগো আর গুণার খলতে খালি করে দিলে ইয়াতুন বড় নিয়ামত ইয়াতুন বড় সাহায্য ইয়াতুন বড় দয়া এহসান আর কি হইতারে এতালে তোমার সাহায্য মারছি তুই এত বড় সাহায্য আরে কেন করলি ইন আর আল্লাহ জীবনী আব্বাজান রহমতুল্লাহ আলাই ওমানের মধ্যে মাদ্রাসার কালেকশন আল্লাহ যাইত এডুগ্য মাওলানা সাহেব রৈন্যবর বাড়ি ধর্মপুর আর হাটাদারি শেখুল হাদিস আল্লামা শেখ মাসা মদ্দিজুল্লুর সাথী মাওলানা মুসা সাহেব রহমতুল্লাহ আলাই মারা গিয়ে রাজধানীর বাজার একখান মাথারা আছে মাথার রন্ডবুডুর মধ্যে মসজিদ আছে তো বাংলাদেশ তো প্রায় মুরব্বীও জানি থাকতো আব্বা রহমতুল্লাহ আলাইহি ইবে আনে ইবে নে ইবে বিমান তুলে দিব বিষয় দিব ব্যাগে নিবে করতো এখন একবার আজ যেটা আসলাম প্রায় 500 কিলোমিটার দূরে এটা 2-3 মাস পর একখানা রাজধানী বেড়াতাম যেতাম ও মাওলানা মুসা সাহেব রহমতুল্লাহ থাকতাম আব্বাইরে কালেকশন করিয়ে মাস 1.5 মাস হয়ে গিয়ে গুজে চলে এসছি দেশত আর মাস 1.5 মাস পরিতে না রেখে তো দুধ যে ভাত খাই রেতে হজ যে হজ উজুর মতো মানুষ সগুন ন করে হজে খানা খাইলাম দুধ উজুর আইলি যেটুকু বাঙালি ইমাম আছে বিয়াগুন আয় রেখে যে জময় খানা পিনা খাই উজুর উপরে উজুর আসছে বলে হয় বিয়াগুন আসছে খানা পিনা খাইয়ে কেউ কেউ মসজিদ গিয়ে গিয়ে আর কেউ কেউ আছে হজ উজুর চৌর মধ্যে শুয়ে শুয়াই দি আর এখন যে কার্পেটের মধ্যে নিচে শুই একজন একজন কথা কই ফুসি ফুসু করে কথা কই এডে এক অপরের বিভিন্ন ত্রুটি সম্বন্ধে কথা কই দোষ লইরে কথা কই হতকম বাদ হুজুর সাহায্যে আস্তে করে খরচ ফিরজি ফিরে হজ মাওলানা সাহেব হুজুর গোসা নইবেন হজ অনারা যদি দিলে সমালোচনার থাকুন আয় যাইম গই কথা বুঝলেই হজ আয় বায়তুল্লাহর গিলাপ ধরি ওয়াদা করছি যে কেউর গিবত ফুনতেন ন কেউর গিবত করতেন ন কেউর সমালোচনা ফুনতেন ন কেউর সমালোচনা করতেন ন ইতারা ইল্লে গল্লু খা মানুষই নেত বড় হইল কে এই নোর কারণে জাহান্নামত্তুর মুক্তির যত রাস্তা আছে ব্যাগিন বন্ধ করে দিই তারা মানে ব্যাগিন সারে দিই মুক্তি পাইবার লাই যত গুণ আছে এই নেতুর নিজুরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচাইবার লাই আল্লাহ যা খাইন দি
এটালেই তারা দামি রসুলের আদেশ অনুযায়ী তারা জবানের কন্ট্রোল করছে। এখন আর দুনিয়ার সমস্ত ফেরেশানির মূল একে অপর একে গিবত শেখায়িত। হ্যাঁ, গহন গুণ প্রকাশ্য প্রকাশ্য প্রতিবাদ। আকিদের ইসলামী আকিদের বিরুদ্ধে হনে কে কথা হর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ। বেদাতর কথা হর প্রকাশ্য প্রতিবাদ। কথা বুঝতেছে না? প্রকাশ্য গুণর প্রকাশ্য প্রতিবাদ। আদেশ খা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব কে হয় قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت البدعة أو الفتن وسبت أصحابي فليظهر العالم علما। যখন বেদাত প্রকাশ পাইব, ফিতনা ফাসাদ প্রকাশ পাইব, গুণ প্রকাশ পাইব, সাহাবায়ে কেরামের সমালোচনা করেন প্রকাশ পাইব, সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হয়তো ৭৫ মাপকাঠি নহন প্রকাশ পাইব, কোরআন হাদিস বিরোধী কথাবার্তা প্রকাশ পাইব, আকীদা বিরোধী কথা প্রকাশ পাইব। ও ওলামা তোমার এলমের প্রকাশ করো, মানুষের সামনে প্রচার করো, গীবত ন হতান বুঝেছে না? এতাল্লা আর দিন বুঝিল অন করিব। তো গীবতী নতুন আল্লাহর হাবিব কি হয় আমসিকা আলাইকা লিসানাকা, নিজের জবানের কন্ট্রোল করো। এই গীবতী ক্ষতিকিন খারাপি দেখছন একখান দুই আর জীবনের আর ধ্বংস আর বুঝি যে নমাজ পড়ির খালাম পড়ির কোরআন তেলাওয়াত করি রোয়াজ নসিহতত বই উলামা ইকরামুল্লাহ সম্পর্ক, কিন্তু ২৪ ঘন্টা গীবতের মধ্যে মরা বাইর গোস্ত খাইলাম, জানার গুণত্তম বড় গুণ করলাম, শক্ত গুণ করলাম, এবং আর নেক আমল লিন আরেকজনের দিয়ে লাইলাম, তার গুণইন আয় লইলাম, আবার সবরাজ সব কদর মধ্যে আর গুণইন মাবনু হইল। তো আর এই নমাজ এই ইবাদত ইন দিনে আয় আল্লাহ দুয়ারত উপস্থিত হইতে জুম না, দেখাইতে জুম না, ইন তো গেই গুই। এতাল্লে দোস্ত হবা জবানের কন্ট্রোল করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজ জিব্বেরে দাঁতে সাবার ইতেন সাথে আসি তার হুজুর জিব্বে তাতিকে খর খাইলি মাথার মস ধরি যাই গই অনে জিব্বের কিল্লে খাই খাইতেন লাগুম খ যা শেষ গজ্জ খ যা জবানে গজ্জ খাই, অথচই তারা জবানের খুল্য কন্ট্রোল করে। তারপরেই তারা ডরার জবানের সাবে সাবে শাস্তি দেন। আল্লাহর নারাজির কথা আদেশ গতি গীবত শেখায়তের কথা শরীয়ত বিরোধী কথা যেন জবান তুমি বাইর নো হিয়ান আল্লাহ জবানের শাস্তি দেন। হনা আবু বকর সিদ্দিক জিবের সিদ্দিক কই আল্লাহ সত্যবাদী কই আ যদি এবার রাস্তা দর দিয়ে দেও তুই আয় সত্যবাদী হইতে জুম, এখন তো এবার রাস্তা তুন ও গণিত মাইল দূরে আরো আয় আশা রাখির যে জন্য তোর আয় আরো আশা কলমা ফুরি যাইম আশা রাখির যে বিয়স্তর বাগান হইব খবর আল্লাহর হাই হজিয়েন যদি আশা রেখো যাম শিখালাই কালিসান। এ সমস্ত জিনিস উত্তর নিজ জবানরে পরিপূর্ণভাবে কন্ট্রোল করিবার চেষ্টা করো, কন্ট্রোল করো। এবং জবানে কেউর গাইল দিও নতুন জবানের কন্ট্রোল করো। আল্লাহর হাবিবের মধ্যে উগ্র মুসলমানও যদি গাইল দে, উগ্র মোমেনও যদি গাইল দে, ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, ইতারারুর আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জারুর আল্লাহর রহমতের দরজা বন্ধ, ইতে কি আবার জন্নত যাবের আশা করিতে না? রহমত ছাড়া জন্নত জন যাইব না, রহমত ছাড়া কলমা ফুরি দেখতে পারব না। ইয়া ফুয়াজ্জে মস্তানি করে কথা কত মারে বোন উলের যা খাওয়ার আছে হয়ে ফেলার ফুয়াজ্জে খুশি করে এবং রাগাইলো সজি হইলো যত রকম ফোহস গালাইছে ব্যাগিন আর কফর দি ফেলে। আর আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে গিয়ে যার কারণে আর দুনিয়া মধ্যে শান্তির সাথে হায়াত খাড়ন বন্ধ হয়ে গিয়ে অশান্তি হরর সম্মে শান্তি আর নপাই। জবানের কন্ট্রোল করো, কীর্তন করিবে। এক মুসলমান আর মুসলমানের নামে মিথ্যে অপবাদ লাগানোতুন, মিথ্যে তুহুমল লাগানোতুন, যে এক অপর মিথ্যে তুহুমল লাগায়, মিথ্যে অপবাদ লাগায়, সব কদরত
অগণিত বন্দাবন্দির গুণ মাফ করিব এই ফুরা ফুয়াইলে বদকিসমতর গুণ আল্লাহ মাফ করত না। অথচ আরা উগ্র উগ্র বাজে বেললাই, উগ্র উগ্র বেজুত করি বেললাই। সর্বদা এই হামিনুল লাগির ওই লাগির যা জন্নত যাই ইনুল লাগিতা যার গুণ মাফ করাই, গুণ মাফ করান অসম্ভব। এত আল্লাহর হাবিব জাম শিখালাইকা লিসান, জবানের কন্ট্রোল করো, কি তুমি কন্ট্রোল করিবে। অনরা দুইজনে একজনের কথা আরেকজনের কই, ইটার কথা ইটার কই, দুও মুসলমানের মধ্যে খজিয়া লাগার তুমি জবানের কন্ট্রোল করো। যদি মুসলমানের মধ্যে যদি খজিয়া লাগা যায়, ঝগড়া লাগাই যায়, ঝগড়া লাগাই উগ্র আগ্রহ বেজুত করে যায়, একজনের সম্পর্ক ছিন্ন করে যায়, হয়তো সবার অসব কদরত কোটি কোটি আল্লাহর অগণিত বন্দার গুণ মাফ করবি। এ জালেমল গুণ আল্লাহ মাফ করত না। আর খড়ে আসি আর সংযোগ এবার আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতাম চাই, খেলাফত প্রতিষ্ঠা করতাম চাই। কয় যে শরীয়ত বিরোধী কথা হয়, কোরআন হাদিস বিরোধী কথা হয়, আল্লাহ রসুল বিরোধী কথা হয়, যে মিশাতা হয়, যে কোনো একখান দোষী মিশাত একখান দোষ আছে, গিবসে খায়তোর দোষ আছে, মিথ্যে অপবাদ লাগানোর দোষ আছে, মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর দোষ আছে, মুসলমানের বেইজ্জত করানোর দোষ আছে। ইটার দ্বারা কোনদিন খেলাফত প্রতিষ্ঠা হইত না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইত না। ইতে সারা পৃথিবীর সমস্ত কই মাদ্রাসা, অন্য ইউনিভার্সিটি হোক, ব্যাগগিনি তুমি ডক্টরেট ডিগ্রিও লই যাও। ইটার দ্বারা কোনদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইত না। আমিরিয়ত আর হাকিমিয়ত জুলুমের উগ্র রাজত্ব কায়েম হইব, জুলুমের উগ্র রাজত্ব কায়েম হইব। এতে আর হেল্য গরিব চলন করিব যদি আর ইসলামী হুকুমত সাহায্য হয়। আল্লাহ দেওয়া শাসন দুনিয়া প্রতিষ্ঠা করতাম সাহায্য, খেলাফত প্রতিষ্ঠা করতাম সাহায্য। আল্লাহ এখন যে ফেরেশতা হলেন আর খলিফা দুনিয়ার সৃষ্টি করতাম চাই। খলিফা ইউন খন যিনি ইনসান, যিনি ইনসান ইউন সম্পর্কে আল্লাহ কি হয় খলিফা ইউন সম্বন্ধে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর যিনি ইনসানের খামখায় সৃষ্টি ন করি, আর ইবাদত করি বললেন, আর গোলামি করি বললে সৃষ্টি করছি, গোলামি করি করে আর পরিচয় লাভ করি বললে সৃষ্টি করছি। যেতে বন্দা আল্লাহর গোলামি করি করি আল্লাহর পরিচয় লাভ করে, জাহান্নাম মুক্তির সমস্ত কাম করে, জান্নাতের সমস্ত আমল করে, বন্দা ইনুর মাধ্যমে আল্লাহ ইন পরিপূর্ণ মুমিন হয়, জিউন পরিপূর্ণ মুমিন ইনুর আল্লাহ জমিনের খেলাফত দান করে। এত আল্লাহ কইছে তোমরা আমলে সালা করো পরিপূর্ণ মুমিন লা ইস্তাখলিফান্নাল্লাহু ফিল আরদ। তোমরা জমিনের বার তোমার হাতত তুলে দিম শাসন বার। আন্দোলনের দ্বারায়, বড় বড় দলগঠনের দ্বারায়, বড় বড় লিফলেট হেমবিল মাইকিং ইসলামী দল হইরে পুরো দুনিয়া সাজা দিওনের দ্বারায়, বড় বড় কলমার ব্যানার দিওনের দ্বারায় কিয়ামত পর্যন্ত চাইলেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইত না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় যে আল্লাহর গোলামির মাধ্যমে, পরিপূর্ণ মুমিন হওয়ার মাধ্যমে। তো গোলামি করি বললে আল্লাহ এবং রসুলের মুহাব্বত পরিপূর্ণ করিব সমস্ত সৃষ্টির তুন। আল্লাহ রসুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আর উম্মতের নরনারী, অতক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারিবে যতক্ষণ তোমার অন্তর মধ্যে আল্লাহ এবং রসুলের মুহাব্বত তোমার মা বাপতুন বেশি নইব, তোমার ভাই বোনতুন বেশি নইব, তোমার বিবিতুন বেশি নইব, তোমার স্বামীতুন বেশি নইব, তোমার দোস্ত বাবতুন বেশি নইব, তোমার ইষ্ট আগানা ফারা প্রতিবেশতুন বেশি নইব, অন্যান্য মানব জাতিতুন বেশি নইব। আর এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব ফরমার তোমার জানতুন বেশি নইব, তোমার দ্বন্দ্ব মাল জাগা জমিন তোমার ডিগ্রি তোমার ক্ষমতাতুন বেশি নইব। ইম ব্যাগিন আল্লাহ রসুলের মুহাব্বতের সামনে হুকুমের সামনে যদি ইম ব্যাগিন তোমার লাই কিছু নয়, ইম ব্যাগিন তোমার দিলতুন বাইর তাকে যায়, তাহলে তোমার মুহাব্বত পরিপূর্ণ হইব।
মোহাব্বত পরিপূর্ণ হইলে তুমি পরিপূর্ণ ইমানদার হইবে। যে পরিপূর্ণ ইমানদার হিতে গরিব তারা যে আল্লাহর গোলামি ইতে আল্লাহর পরিপূর্ণ গোলাম হইতে পারে। ইতার দ্বারা আল্লাহ জমিনত খেলাফত প্রতিষ্ঠা করিব। আর দাঁড়িয়ে চাইলাম বলি এনে কেন না কেন ওয়াজিব বলে ইতার দ্বারা এখন খেলাফত প্রতিষ্ঠা নয়। আর ডাক্তার হই, মাস্টার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, আর কোরআন হাদিস তফসির বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষায় ফরিরে দিন ওর কিছু বুঝার কাছে আসছি। আর কিয়ামত পর্যন্ত যদি দল বানাই, দল লইরে যদি আই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতাম সাহায্য তৈলিন আল্লাহ রসুল্লাহ কোরআন হাদিসুল্লাহ হাস্য করব ইন ইসলাম ইতার দ্বারা এখন প্রতিষ্ঠা হইতুন, প্রতিষ্ঠা গরিত হইতুন। ইটা যদি হুকুমত যায় ইটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হইতুন, জুলুম রুগ্গ রাজত্ব প্রতিষ্ঠা হইত। হতান খুব ভালো করে বুঝলি। খেলাফত প্রতিষ্ঠা করতাম লালি প্রতি কদমে প্রত্যেক জায়গায় জায়গায় আর রাহবর মুত্তাকিল কওম ফরি মুত্তাকি হন উলামা ইকরাম, মুত্তাকি হন উলামা ইকরাম। তো আরা নিজ জবানের কন্ট্রোল করি, এই সমস্ত অপরাধ বুঝিবার চেষ্টা করি যে নাকি বোধ ইসলামের দাবিদার হইর, ইসলামী আন্দোলনের দাবিদার হইর, খেলাফতর দাবিদার হইর, উলামা ইকরামের মৌলবী দেখে ইতরাত ইসলাম আর ন মানি দেন জামাত ইসলামী মৌলবাদীর ইসলামী তারা ন মানে। যদি মৌলবাদীর ইসলাম ন মানা যায় আল্লাহর হাবিবকে হয় আমসিক আলাইকা লিসানাকা, শরীয়ত বিরোধী আল্লাহ রাসূল কোরআন হাদিস বিরোধী কথা হন জবানের কন্ট্রোল করো। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তুই 14 গোষ্ঠী মানন ফরিবুজ যদি তুই মুসলমান আর মুমিন হইছ কাফের নমত জয় তোর তো বাধ্য মানন ফরিব। তোর ঈমানের দাবি, তোর সৃষ্টিকর্তার দাবি, তোর পয়গম্বরের দাবি যদি পয়গম্বর মান্য জয়। আর যদি নু জয় তোর গাছত খাতল উড়ুক তেল তাই তেল মারিবে খোয়া গাল তাই তুমি ইমান লই দুনিয়া তুন জন সম্ভব হইত। তোমার আল্লাহর আছে রসুলের আছে মুমিন মুসলমান হইতে আল্লাহ রাজি হইত না, বেঈমান বানাই দুনিয়া তুলে যাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ন যদি ন মানি যায় লেখি রাখ তুই কলমা লই দেখতে। তিনি যুদ্ধ আল্লাহ রসুল্লাহ করত উলামার খাম ফসাই দিন হেদায়েতের মালিক উলামা ন আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজুস চাচা আবু তালেব এন খেদমত গজ্জিল হুজুর এন আশেক আছিল দি হুজুর বাই ফুতু যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা দাম ফজি এই মধ্যে আবু তালেব রক্ত দিয়ে যতদিন আবু তালেব কুরাইশ সর্দার আছিল দুনিয়া জীবিত আছিল হুজুর মেক্কা কাফের হলো শক্তিশালী সাহেবের সাহস ন করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানের দোয়া করে আবু তালেব যেন ইমানদার হয় কলমা পড়ে কিন্তু কলমা ন পড়ে। মতর সময় মতর আগদি যেতে মতর বিছানা শুই সেই অক্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে চাচার খানা খানা কর চাচা মতর অক্ত তো তওবা কবুল নয় কিন্তু অনে এই অক্ত তো যদি আয় ফুনি ফান আর খানা খানা কলমা ফরন আয় আল্লাহর কাছে সুপারিশ করব। কুরাইশ সর্দার হল বিয়াকুম বইলে সাইড রাখো দি কথা ন বুঝিল ইতারা খানা খানা যাতে খর বুঝের কলমা দর দে জেরি কি হয় আবু তালেব তুমি কুরাইশ সর্দার খেয়াল রেখো ইতিহাস হয়ে যাবে তুমি যদি বাইফুতুর মতো তাসার খাইও যাও। তো আবু তালেব কি কয় আখতারতুন নার আলাল আর হাদিসের এবার আয় শরমর ওয়াস্তে জাহান্নাম ইখতিয়ার করলাম। কলমা নুফুল্লি জাহান্নামত যাবে ইয়েনরুরা বিশ্বাস আছে হতা বুঝিল। শুধু মোহাব্বত মুখে দাবির নাম মোহাব্বত ন, দাবির নাম লিফলেট হ্যান্ডবিল মাইকিং পোস্টার ব্যানার নামের আগে পিছে টাইটেল দিও নাম মোহাব্বত ন। কলমার বড় বড় ব্যানার বানাই রে মুসলমান দাবি করার নাম মুসলমান ন।
দোস্ত আবাব মুসলমান কইলিবে আল্লাহর হাবিব যা দিকে ইন্তরণ করিব যা নিষেধ গজিন সারম করিব এটা নিজের কোনো যুক্তি মুক্তি কোনো মেনো চলিব কোনো মেনো চলিব এতাল্লাহ আল্লাহর হাবিব কয় যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মোহাব্বত তোমার দাবির নাম ন আজ ইয়ান মাপকাঠিদের মাপকাঠির নাম ইয়ান কি তোমার ইবাদত বন্দেগি তোমার দুনিয়া সর্দারি মাতবরি তোমার মেম্বারে চেয়ারম্যানি তোমার এমপিগিরি মন্ত্রীগিরি তোমার প্রেসিডেন্টগিরি তোমার বিচারগিরি তোমার দোস্ত আবাব ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারগিরি তোমার কুলিগিরি মজুরগিরি কাঠুরগিরি মেটেল্লাগিরি তোমার ড্রাইভারগিরি মেথরগিরি জাল্লাগিরি হাল্লাগিরি তোমার দুনিয়ার যত কাম আছে ব্যাগগিনি মধ্যে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আদর্শ তখন করিব তো আর বুঝাইছে নিয়েন সারি দিতে কেন পরিবর্তনও করতে কেন পরিবর্তনও করতে কেন রাসূলের সুন্নতরে বলে আধুনিক যুগ একখানা মডেল গরম করিবে তুমি যদি হেল্য ইউজ আর রসুল এন চরিত্র এন জীবনী এন আদর্শ এন আল্লাহর হুকুম লই দুনিয়াতে সিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ হিয়ার উদ্দি মডেল ফেস করিব যে পৃথিবীর এল্য কোনো মার ফোয়া নাই এল্য কোনো দার্শনিক বৈজ্ঞানিক নাই এরকম প্রফেসর নাই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নাই কোনো ব্যারিস্টার নাই কোন শাসক নাই কোন থিওরি নাই আল্লাহর হাবিবুর জীবনের উদ্দি একটা জীবন তার সুন্দর তার উচ্চ পেশ করি বুঝে